মাননীয় মডারেটর, কাজ না পেয়ে দেশের লাখো কোটি মানুষ যখন বেকার হয়ে জাতির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তখন প্রতিপক্ষের মানবিক শিকার পুঁথিপাঠ শুনে মনের ডায়েরিতে ভেসে ওঠে রফিক আজাদের সেই কবিতা, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবে খাবো। মাননীয় মডারেটর, ক্ষুধার্ত মানুষ যখন পেটে পাথর বেঁধে সান্ত্বনার গল্পটিকে লম্বা করে, তখন হৃদয়ের সেলুলয়েডে জেগে ওঠা সুকান্ত বলে ওঠে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো ওঠে। এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্কের বিষয় যখন ব্যবহারিক শিক্ষা নয় মানবিক শিক্ষা এখন জরুরি, তখন দলগতভাবে আমাদের অবস্থান বিপক্ষে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, বিতর্ক মানে শুধু ছকে বাঁধা কিছু কথার ফুলঝুরি নয়, সামাজিক দায়বদ্ধতা একটি বড় প্রশ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিপক্ষ যদি মানবিক শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করা কিংবা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার স্বপ্ন দেখেন, তাহলে তা হবে আইকারুসের মোমের পাখায় ভর করে আকাশ ওড়া স্বপ্নের মতোই অলিক অবাস্তব। মাননীয় মডারেটর, বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের পথে মাত্র 2 ধাপ পিছিয়ে, যার একটি হলো আর্থসামাজিক উন্নয়ন। এখন সেই আর্থসামাজিক উন্নয়নের পথে প্রথম বাধা হলো বেকারত্ব। লক্ষ্য করুন প্রতিপক্ষ, বিশ্ব শ্রম সংস্থা ILOর হিসাব মতে বর্তমানে বাংলাদেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা 2,40,00,000, যা দেশের মোট জনসংখ্যা 13.4%। প্রতিবেদনে আরও বলা হয়, প্রতি বছর 22 লাখ মানুষ শ্রম বাজারে প্রবেশ করছে, যার মধ্যে কাজ পাচ্ছে মাত্র 7 লাখ মানুষ। মাননীয় মডারেটর, শিক্ষিত বেকারদের সম্পর্কে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজরিন আহমেদ বলেন, শিক্ষিত বেকার আমাদের নিজেদের তৈরি। যাদের শিক্ষিত বলা হচ্ছে তারা অনেকটাই গদবাঁধা নিয়মে শিক্ষিত। কারিগরি ও কর্মমুখী জ্ঞান সম্পন্ন মানুষ না থাকার কারণে দেশের অনেক প্রতিষ্ঠান যোগ্য ব্যক্তি খুঁজে পাচ্ছে না। প্রতিপক্ষ, এবার আমার প্রশ্ন হলো, কারিগরি বা কর্মমুখী শিক্ষা, যেটাকে আমরা ব্যবহারিক শিক্ষা বলছি, সেই শিক্ষাকে বাদ দিয়ে মানবিক শিক্ষার মাধ্যমে বেকার সমস্যার সমাধান করে কিভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের প্রথম ও দ্বিতীয় বক্তা জোরালোভাবে মানবিক শিক্ষার কথা বলে গেলেন, অথচ মাননীয় মডারেটর, বেকারত্বের অভিশাপ মেনে নিয়ে একজন যুবক যখন মাত্র 500 টাকার বিনিময়ে এক হাতে জীবন আর অন্য হাতে পেট্রোল বোমা নিয়ে মানবিক শিক্ষাকে কৌতুকময় করে তোলে, তখন প্রতিপক্ষ আপনারা কোনটিকে অধিক গুরুত্ব দেবেন? ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত করে কাজের সুযোগটি তৈরি করে দিবেন, নাকি ওই যুবকের সামনে মিনতি করে বলবেন, খোকা মানুষত্ব মহাপাপ, চলো ঘরে ফিরে চলো? অথচ মাননীয় মডারেটর, ওই যুবক যদি ব্যবহারিক জ্ঞানে পারদর্শী হয়ে এক হাতে জীবন আর অন্য হাতে একটি কাজ তুলে নিতে পারত, তাহলে তার জীবন হতো অনাবিল সুন্দর, দেশ হতো সমৃদ্ধ। তাই আমরা বিশ্বাস করি ব্যবহারিক শিক্ষার কোনো বিকল্প নেই। মাননীয় মডারেটর, ব্যবহারিক শিক্ষার প্রসার যত ঘটবে মানুষ তত বেশি দক্ষ হবে এবং তত বেশি প্রসারিত হবে শ্রমবাজার। বর্তমানে দেশের জনসংখ্যা বেকারত্বের মাত্রা বাড়িয়ে দেওয়ার কারণে শ্রম রপ্তানির মাধ্যমে ব্যক্তি উন্নয়ন সম্ভব হচ্ছে, আর ব্যক্তি উন্নয়ন নিশ্চিত হলেই তার হাত ধরে সমাজ ও রাষ্ট্র উন্নত হবে। কিন্তু ব্যবহারিক শিক্ষার অভাবে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। দক্ষ শ্রমিকের অভাবে আমাদের সম্ভাবনাময় রেমিটেন্স খাত বাধাগ্রস্ত হচ্ছে, থেমে যাচ্ছে রাষ্ট্রীয় উন্নয়ন।